সূর্যদেব লগ্ন চাটে উচ্চস্থ থাকলে কি ফল দেয় এবং নিচস্থ থাকলেই কি ফল দেয়। এবং আজকের দিনে সূর্যদেব ট্রানজিট করে গেছেন 14ই এপ্রিল সকাল 9:30 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে। কীরকম ফল দিতে পারে ট্রানজিট, সেটা নিয়ে আমার আজকে ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রবি মাহিনা। যদি কারোর জন্ম ছকে সূর্যদেব উচ্চস্থ থাকে তাহলে কি ফল দেবে? সেই ব্যক্তির মধ্যে প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেবার গুণ বাড়বে, সমাজে সম্মান পরিচয় প্রচণ্ড পরিমাণে পাবে, সরকারি চাকরি বা কোনো বড় পদে উন্নতি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকবে। নিজের সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেন এবং নিজের সিদ্ধান্তটা কি শেষ সিদ্ধান্ত বলে কিন্তু মনে করেন। এরপরে আসছি বাবার সঙ্গে সম্পর্ক। বাবার সঙ্গে সম্পর্ক সাধারণত খুবই ভালো হয় এবং মাঝে মাঝে মতের একটু অমিল হয়, কারণ ওই নিজের জেদ সেটাই কিন্তু বাবার সঙ্গে মাঝে মাঝে মতের একটু অমিল করে দেয়। কিন্তু খারাপ একটা দিক হচ্ছে কি বলুন তো, এরা খুব অহংকারী, প্রচণ্ড পরিমাণে এদের মধ্যে ইগো থাকে এবং একগুঁয়ে একটা স্বভাব থাকে, যেটা করব মানে করবই, সেটাতে যদি খারাপও হয় হোক আমি এই কাজটা করব, এরকম থাকে। এবং যদি ধরুন কারোর লগ্ন চাটে রবি নিচস্থ আছে তাহলে কি ফল দেবে? তুলা রাশিতে রবি হয়ে যায় নিচস্থ, মানে হচ্ছে যাকে আমরা সূর্যদেব হয়ে যায় নিচস্থ। তাহলে সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস প্রচণ্ড পরিমাণে কম হবে, সিদ্ধান্ত খুব একটা নিতে পারবে না এবং লোকের একটু হেল্প তাদের দরকার হয়। জীবনে নিজের পরিচয় তৈরি করতে প্রচণ্ড পরিমাণে দেরি করে। বাবার সাথে যদি বলেন সম্পর্ক, বাবার সাথে দূরত্ব এবং সমস্যা লেগেই থাকে এবং সেই ব্যক্তির বাবার হেলথও খুব একটা ভালো যায় না। যদি বলেন নেগেটিভ ভাব কি থাকবে এর মধ্যে? মানসিক দুর্বলতা, সম্মানহানির ভয়, নিজেকে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রকাশ করতে পারবে না। তার মানে এবার দেখুন, যাদের জন্মছকে সূর্যদেব নিচস্থ হয়ে আছে তার মানে আজকের দিনে তো সূর্যদেব উচ্চস্থ, তার মানে যে খারাপ দিকগুলো আমি বললাম সেগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ফল দেবে। যাদের হরোস্কোপে সূর্যদেব নিচস্থ থাকার জন্য জলদান করেন, এই একটা মাস কিন্তু জলদান করবেন না, কারণ আপনার যে পজিটিভ দিকটা সূর্যদেব দিতে পারে সেই দিকটা নিতে চেষ্টা করুন, কারণ মানুষের প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আজকের এই একটা মাস সূর্যদেবের যে উচ্চস্থ পদ গ্রহণ আপনার জীবনে একটা নতুন মোড় কিন্তু আনতে পারে। অতএব একটা মাস সূর্যদেবকে একদম জলদান করবেন না এবং সূর্যদেবকে প্রণাম করুন, নিজের পজিটিভিটি নিতে চেষ্টা করুন। এবং দেখা যায় এই সূর্যদেবের উচ্চস্থ বা নিচস্থ হলেই কিন্তু সব কিছুর সমাধান হয় না, কারণ ঘর অনুযায়ী, দৃষ্টি অনুযায়ী, যোগ অনুযায়ী, দশা অনুযায়ী আবার সব কিছু মিলিয়ে কিন্তু এর ফল পাওয়া যায়। অনেক সময় নিচস্থ থাকলে সূর্যদেব, এই যে আমি বললাম না যে যাদের সূর্যদেব লগ্ন চাটে জন্মকালীনই নিচস্থ, আজকের দিনে জানবেন তাদের ছকে সূর্যদেবের একটা নিচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, কারণ নিচস্থ আজকের দিনে উচ্চস্থ, তার মানে নিচভঙ্গ রাজযোগ। এর ফলে কি হবে, সূর্যদেব এতদিন যে আপনার জীবনে খারাপ ফলটা দিচ্ছিল দুর্বল থাকার জন্য, সে কিন্তু দেবে না, পজিটিভ ফল দেবে। অতএব পজিটিভ ফল নেওয়ার চেষ্টা করুন। সেই জন্য বলবো যে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করলে কিন্তু আপনাদের জীবনে যে নেগেটিভটা হচ্ছে সেই নেগেটিভটা ঠিক হয়ে যাবে। এবং যাদের ছকে উচ্চস্থ রয়েছে এবং আজকের দিনে সেই উচ্চস্থ পদেই রয়েছে, মানে তাদের জীবনে তো একটা সুবর্ণ সুযোগ, মানে তাদের জীবনে যে সূর্যদেব কতটা ভালো এবং পজিটিভ ফল দিতে পারে সেটা হয়তো আপনারাও জানেন না।
সেই জন্য বলবো, যদি কারোর হরোস্কোপ মনে হয় বিচার করাতে, অবশ্যই একবার করিয়ে নিন। কারণ গ্রহরা যে ঘরে বসে থাকে, ট্রানজিট কিন্তু কথা বলে দেয়। ট্রানজিট আপনাকে অনেক ভালো ফল দিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।